ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর, ইউনূসের চামড়া তুলে নিব আমরা। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। বর্তমান আপনার ঢাকা শহরে ছাত্রলীগের মহাতাণ্ডব। আপনার অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধে বর্তমান ছাত্রলীগ নেমে উঠেছে ঢাকার রাজপথে আনাচে কানাচে। কি সেই স্লোগানটি তো আপনারা শুনলেনি। এখন ছাত্রলীগের তাণ্ডব শুরু ঢাকা শহরে। ইউনূসের চামড়া তুলে নিব আমরা, মানে ছাত্রলীগের আর কি কথা। তো বর্তমান ভাই বাংলাদেশে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে আপনার নিষিদ্ধ করছে এই অন্তর্বর্তীকালে সরকার চ্যাংরা পোলাপানের কথায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বা মজার বিষয় হচ্ছে কোনো তোয়াক্কা করতেছে না। কে করতেছে না? আওয়ামী লীগ, ছাত্রলীগ। এখন অন্তর্বর্তীকালে সরকার কি করবে? তাদেরকে গ্রেফতার করবে। এখন গ্রেফতার কি হবে বা আদেও কি গ্রেফতার করতে পারবে এত মানুষকে? আসলে কোন দিক দিয়ে আটকাবে? উত্তর দিক দিয়ে আটকালে পশ্চিম দিক দিয়ে আসবে, পশ্চিম দিক দিয়ে আটকালে দক্ষিণ দিক দিয়ে আসবে, দক্ষিণ দিক দিয়ে আটকালে আপনার উল্টো দিক দিয়ে আসবে, মানে চারো তরফ থেকে আসবে। তো এই সরকার আসলে কতটুকু সামলাবে? দেখেন একটা কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে এই জাতিকে দাবায় রাখতে পারবে না, পারে নাই পাকিস্তানিরা। পুনরায় পাকিস্তানিরা ঠিক একই মনে করেন মাথাচাড়া দিয়ে বাংলাদেশে উঠছে এবং তাদেরকে দমানোর ক্ষেত্রে ছাত্রলীগ পুনরায় মাঠে নামছে। 1971 সালে ছাত্রলীগের কিন্তু বিশেষ একটা ভূমিকা ছিল বাংলাদেশের এই স্বাধীনতাকে কেন্দ্র করে। ঠিক একইবার আপনার ছাত্রলীগ পুনরায় তারা প্রমাণ করে দিল যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে একবার নয়, দুইবার নয়, যদি প্রয়োজন হয় পুনরায় যদি জন্মগ্রহণ করতে হয়, আল্লাহ যদি জন্মগ্রহণ করায়, তারা আবারও রাজি বা মাঠে নামতে তারা প্রস্তুত। শেখ মুজিবুর রহমান বা তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, তাই না? আজকে এই আওয়ামী লীগকে আপনারা বাদ দিয়ে ই করবেন, দেশ চালাবেন? আচ্ছা, আপনার বাপে আপনার জন্ম দিছে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর পরিচয় বাদ দিয়ে আপনি আদার্স একটা পরিচয় সমাজে কি আপনার গ্রহণযোগ্যতা পাবে? বা আপনি কি সমাজে মানে সম্মান নিয়ে বাঁচতে পারবেন, মানে আপনার বাপ দাদার পরিচয় বাদ দিয়ে? ঠিক তেমনি ভাই, বাংলাদেশ নাম যদি আপনি নিতে চান, বাঙালিত্ব যদি আপনি স্বীকৃতি দিতে চান, তাহলে সবার আগে স্বীকৃতি দিতে হবে আওয়ামী লীগ আর বিএনপিকে। আর এই আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করেন, এত সোজা? দেখা যাক বর্তমান ছাত্রলীগ কি ঘটায়, কারণ ঢাকা রাজপথে ভয়ঙ্কর অবস্থায় ছাত্রলীগ। দেখার বিষয় বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার এটার এগেনস্টে কি পদক্ষেপ নেয়। আদেও কি এই সরকার স্বার্থ বা হাসিল করতে পারবে কিছু, বা থামাতে পারবে? মনে হয় না, কারণ বাংলাদেশে শুরু হয়ে গেছে এখন আসল খেলা, দেখতে পারবেন। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।